হ্যালো এভরিওয়ান, মাইসেলফ অর্ণব সেনগুপ্ত। আমি এখন আপনাকে দেখাবো কিভাবে আমরা আমাদের প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু সহ টাইম ভ্যালু রিলেটেড যত ধরনের ফর্মুলা আছে সেগুলো কিভাবে আমরা এক্সেল শিটের মাধ্যমে আসলে সম্পন্ন করি। তাহলে আমরা সরাসরি এখন এক্সেল শিটের মাধ্যমে চলে যাই। সো এখন আমরা বের করব, এই যে আমাদের একটা বেসিক ম্যাথ চলে এসেছে। সো এখন টোটাল বের করে দেন সাম দিয়ে টোটাল, সো সরি, সাম দিয়ে সামেশন সরি, এটা ভুল গেছে, সামেশন। তো ফার্স্ট সিলেক্ট করলাম, তারপর দেন পুরোটা নিয়ে নিলাম। সো একটু হয়েছে, সো এটা একটু ভুল ক্যাপচার করেছি। সো এবার আমরা পুরোটা নিয়ে নিব, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এই যে এভাবে বের হয়ে গেছে। তারপর সাম দিয়ে দেন এটা, নিয়ে নিলাম। তারপর এটা ক্লোজ, বের হয়ে গেল। এখন আমরা বের করব অ্যাভারেজ। সো অ্যাভারেজ বের করব। সো অ্যাভারেজ বের করার জন্য অ্যাভারেজ বের দিব, অ্যাভারেজ দিয়ে দেন এটা, তারপর পুরোটা, তারপর বের হয়ে গেল। তেমন এবারে এটারও অ্যাভারেজ বের করব। সো অ্যাভারেজ দিব, দেন পুরোটা নিয়ে নিলাম, ব্র্যাকেট হবে ক্লোজ, বের হয়ে গেল। সো এবার আবার সামেশনটা বের করবো, যেহেতু এখানে সামেশনটা বের করতে বলেছে। তো দিলাম সামেশন, সরি সিলেক্ট হয়ে গেল, সো ফর্মুলাটা এসেছে। সো দিলাম পুরোটা নিলাম, ব্র্যাকেট হবে ক্লোজ, সো বের হয়ে গেল। এখন বের করব ডিফারেন্স। সো ডিফারেন্স বের করার জন্য আমাদের আসলে পুরো সামটা করা লাগবে। সো সাম নিলাম, ডিফারেন্স যেটা পুরোটা নিলাম, একটু ভুল হয়েছে, একটু স্টেক, দেন পুরোটা নিব, মাইনাস, তারপর এবার কমিশনের সামেশনটা নিব, টু সাম, তারপর C2,
তারপর পুরোটা নিয়ে নিলাম, এটা নিলাম, এবং দেন আমার সিকোয়েন্সটা বের হয়ে গেছে। এখন বের করবো মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের জন্য আমরা যে কোনো একটা বিষয় নিলাম, একটা নিলাম। সো এটার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নিলাম, তারপর এখান থেকে একটা, তারপর স্পেস, তারপর এটা। আমার মাল্টিপ্লিকেশন বের হয়ে গেল। ইটস নাও টাইম ফর ডিভিশন। ডিভিশন বের করার জন্য আমাকে এখানে একটা জিনিস নিলাম, তারপর স্ল্যাশ, তারপর এটা, সরি, ডিভিশন বের করার জন্য একটা নিলাম, তারপর স্ল্যাশ, তারপর এটা। ডিভিশন বের করা হয়ে গেল। পার্সেন্টেজ বের করার জন্য আমাকে মূলত যেটা করতে হবে এটা হচ্ছে যে কোনো একটা নিলাম, স্ল্যাশ, পার্সেন্টেজ বের করা হয়ে গেল। সো মিনিমাম বের করার জন্য মিনিমাম যেটা আছে, সুতরাং আমরা বের করবো মিনিমাম, মিনিমাম, সো নাম্বার বের করে দেন পুরোটা নিয়ে নিলাম। মিনিমাম বের হয়ে গেল ৭৫,০০০। সো এবার টাইম ফর ম্যাক্সিমাম। ম্যাক্সিমামটা বের করবো। ম্যাক্সিমাম বের করার জন্য ঠিক সেম, আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন আমার ম্যাক্সিমাম বের হয়ে গেল। এবার পিবি বের করার সময় এবার আসছে পিবি। সো আমরা পিবিটা বের করবো। সো পিবি লিখে নিলাম, পিবি। সো সেকেন্ডস টু পিবি, প্রথমে রেটটা বের করবো, স্ল্যাশ থাকবে, যেহেতু এম দেওয়া আছে এমটা দিব, তারপর চেয়েছে এম্পিয়ার বের করার জন্য আমরা এম্পিয়ার দিয়ে দেবো, এম্পিয়ারের সাথে গুণ করে দেবো এম, যেহেতু এম দেওয়া আছে, তারপর কমার পর আসছে পিএমটি, যেহেতু এখানে পিএমটি দেওয়া নেই তাই পিএমটি দিব 0 দেওয়ার পর তারপর আসলো এফবি দিব, এফবি দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবো, দেন পিবি বের করা হয়ে গেল। দেন এবার বের করবো এফবি বের করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা প্রথমে এফবি দিব, এফবি দিয়ে সামেশন এফবি, সো রেট দিতে হবে, দেন এম্পিয়ার এটা এম্পিয়ার দেওয়ার পর আমার আছে পিএমটি আমার নেই, সো পিএমটি দিব 0, পিএমটি 0, এবং আছে পিবি দিব, পিবি দিয়ে ব্র্যাকেট ক্লোজ। সো আমার এফবি বের করা হয়ে গেছে। এখন দিব পিবিএটা বের করবো। সো পিবিএ বের করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিবিএ, সো
বের করার জন্য আমাকে রেট দেন এম্পিয়ার দিব। সো এম্পিয়ার আমার 10, সো পিএমটি আমার এটা, সো এফবি আমার এটা, and then type. সো পিবি এর করার আসলে সেটা হচ্ছে একটু ভুল হয়ে গেছে হয়তো। সো পিবি is equals to পিবি summation পিবি পিবির জন্য আমাকে আসলে রেট এখন এটার সাথে রেটের সাথে আমাকে স্ল্যাশ করতে হবে, স্ল্যাশ করে দেন আমাকে এটা দিতে হবে, দেন এনপিআরের জন্য আমাকে ইন্টু এম দিতে হবে। সো এবং পিএমটির জন্য আমাকে পিএমটি দিতে হবে। সো এফবির জন্য আমাকে এফবি দিতে হবে এবং ব্র্যাকেট হবে ক্লোজ। সো বের হয়ে গেল। এভাবে এবার করব এফবিএ এর জন্য আমাকে যেটা করতে হবে, সো এফবিএ বের করব। সো এফবি বের করার জন্য আমাকে সামেশন এফবি সো রেট আমাকে দিতে হবে 6, এনপিআর এর জন্য আমার ইয়ার। সো পেমেন্টের জন্য আমার এটা দিলাম, and then পিবি দিতে হবে এফবিএ। সো এখানে যেহেতু সো এই বিষয়টা একটু দেখি আমরা এখানে আমরা এফবিএ বের করতে পারছি। সো এফবিএ বের করার জন্য আমাকে মূলত এফবি দিলাম। সো সামেশন এফবি সো আমাকে রেটের বিষয়ে বলা আছে, দেন এনপিআর জন্য আমার ইয়ার, and then পিএমটি পেমেন্ট, and then পিবিটা দেওয়া আছে, and then করবো ব্র্যাকেট ক্লোজ। সো এখানে একটু আমার ভুল আছে, একটু ক্লোজ করি, দেন এফবি সামেশন সো রেটের জন্য আমার এটা, সো এনপিআরের জন্য আমার ইয়ার। সো পিএমটি পেমেন্ট হচ্ছে এটা, and then পিবির জন্য হচ্ছে এটা, and ব্র্যাকেট হবে ক্লোজ। সো এই অনুযায়ী ফরম্যাট অনুযায়ী করবো আমরা এফবিপিবি এই অনুযায়ী ফরম্যাট অনুযায়ী করবো এফ এফবি এর বের করার জন্য is equals to এফবি
এখানে আমার ফরম্যাটটা দেওয়া আছে। সো রেটের জন্য আমাকে রেট দিতে হবে। সো রেট দিয়ে আমার আসলে স্ল্যাশ তো এম ইন্টু, সো আমাকে এখন ইয়ার দেওয়া আছে, এর জন্য আমাকে আসলে দিতে হবে দেন এন। সো এরপর আমার আছে পিবি, পেমেন্টের পর পেমেন্ট হয়ে গেল, তারপর আছে পিবি একটু ভুল হয়েছে আমার, fb is equals to fb, so rate দিলাম। রেট দেওয়ার পর আমরা যে অ্যাপি সূত্রটা করি সে অনুযায়ী আমাদের একটা সিস্টেম অনুযায়ী করতে হবে। সো অ্যাপির বিষয়টা আমি একটু লিখে নিচ্ছি। সো অ্যাপি বিষয়টা লিখে নিই। সো অ্যাপি স্ল্যাশ রেটের পর আমার এম, এর পর ইয়ারের সাথে পেমেন্টের জন্য আছে আমার এটা সমান পিভি দিয়ে ব্র্যাকেট ক্লোজ, দেন বের হয়ে গেছে আমার অ্যাম্পিয়ার এফভিএ। সো ইটস টাইম ফর অ্যাম্পিয়ার। সো অ্যাম্পিয়ার বের করি, দেন সামেশন অ্যাম্পিয়ার, সো রেট দেওয়া আছে, দেন স্ল্যাশ এম চাই দেখি হয় কিনা। সো পিএমটি দিয়ে দিলাম। সো এফবিটা হয়তো আমাকে কাউন্ট করেনি, পিএমটিটা দিতে হবে। সো এখন পিবিটা দেব, পিবি দেওয়ার পর সো পেমেন্ট, এখন এফবি দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব 13.78। সুতরাং অ্যাম্পিয়ার বের হয়ে গেছে 13.78। সো এটাই আমার অ্যাম্পিয়ার রেট। এখন বের করব রেট বের করার জন্য আমাকে এখানে লিখে দিতে হবে রেট। সো রেট বের করব, রেট বের করার জন্য আমাকে রেট দিব আমরা শুরুতে অ্যাম্পিয়ার দিয়ে দেব। সো অ্যাম্পিয়ার দেওয়ার পর পিএমটি দিব, দেন পিবি দিব, পিবি দেওয়ার পর আমরা এফপি দিব, এফপি দিয়ে সো ব্র্যাকেট ক্লোজ এন্ড দেন আনসার 4.5। সো অনুযায়ী আমাদের বিফোর V3 অনুযায়ী হয়েছে কিনা আরেকবার দেখি। সো আরেকবার আমরা যদি করি তাহলে রেট দিয়ে প্রথমে অ্যাম্পিয়ার, সো অ্যাম্পিয়ার লিখলাম। সো দেন পিএমটি দিলাম, দেন পিবি দিব, দেন এফপি
এফভি দিব। সো ব্র্যাকেট ক্লোজ। 5 আসতেছে আমাদের, 5 আসার বিষয়টি। সো একবার যদি আমরা রেটটা করি, সো রেট এম্পিয়ার বের করবো। সো নাম্বার অফ টাইম, তারপর পিএমটি দিব, দেন পিবি দিব, দেন এফপি দিয়ে ব্র্যাকেট। একটি বিষয় আমার একটু অ্যানালাইসিস করা দরকার, সেটা হচ্ছে প্রথমে সরি আমার একটা মিস্টেক হয়েছে। সো রেটটা দিব, রেটটা দিয়ে দেন এম্পিয়ার। সো এম্পিয়ারের জন্য আমি বছরটা দিব, দেন পিএমটি দিব, দেন আমাকে পিএমটি সাপোজ টু পিবি দিতে হবে, দেন এফপি, এন্ড দেন আর কিছু নেই যখন সিভি। সো ব্র্যাকেট ক্লোজ। একটু আমার হালকা একটু সমস্যা হচ্ছে মূলত। সো রেট সো ইকুয়াল, সো রেট দিব, সো পিএম দিলাম, সো দিলাম, সো এরপর সামেশন ক্লোজ। সে অনুযায়ী আসলে 5 এটা দিয়ে আসলে হয়ে যাওয়ার কথা, এই জায়গায় 4.58 আসতেছে। সো এই অনুযায়ী করলেও হবে আসলে। সো এভাবে মূলত আমরা আমাদের রেটটা বের করে ফেলতে পারবো। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য।